ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৮ মাস ধরে চালাচ্ছে এই আগ্রাসন। হামলায় এখন পর্যন্ত ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে সেখানেও আঘাত হানে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে সবার প্রশ্ন, কিভাবে বাঁচবে ফিলিস্তিনিদের প্রাণ? বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এই শহরটি ছিল তাদের জন্য একমাত্র নিরাপদ স্থান। কিন্তু আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফাতেও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ফলে সেখান থেকেও পালাতে শুরু করেন লাখ লাখ ফিলিস্তিনি। এরই মধ্যে রাফা থেকে অন্যত্র চলে গেছেন ১০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA। চলতি বছরের মে মাস থেকে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের নির্মূল ও তাদের অবকাঠামো ভেঙে ফেলার জন্য রাফা শহরে হামলা শুরু করেছে। ফলে ইসরায়েলি সামরিক বাহিনী রাফার বেসামরিকদের প্রায় ২০ কিলোমিটার দূরের একটি সম্প্রসারিত মানবিক অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। UNRWA সংস্থাটি বলেছে, হাজার হাজার পরিবার এখন খান ইউসুফ শহরের ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসস্তূপগুলোতে আশ্রয় নিয়েছে। ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সত্ত্বেও প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করছে তারা। তবে অনেক ফিলিস্তিনির অভিযোগ, তারা যেখানেই যায় সেখানেই ইসরায়েলি হামলার ঝুঁকি রয়েছে। ইসরায়েলের চলমান এ হামলার জেরে রাফা সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না বলেও জানিয়ে দিয়েছে মিশর। এদিকে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে তা জানানো হয়নি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র জানান, ইসরায়েলি পাসপোর্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জো। তিনি ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে এই নিষেধাজ্ঞা ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের খুব দ্রুত মালদ্বীপ ছাড়ার আহ্বান জানিয়েছে। দেশ ত্যাগ করার পরামর্শ দিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মালদ্বীপে আপনারা কোনো ধরনের বিপদে পড়লে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে। এসআই রাজ, এটিএন নিউজ।